হাই ফ্রেন্ডস, লাইফ অফ সদীপের চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। বাংলাদেশি স্টোর থেকে যে বোয়াল মাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলো প্রায় সবই খাওয়া হয়ে গেছে, এই কটাই বাকি ছিল। তো ভাবলাম আজকে রান্না করে ফেলি। আর এই বোয়াল মাছ বানানোর জন্য আমি আগে থেকেই মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে এবং ভেজে রেখে দিয়েছি, কারণ ভাজাটা আমার কাছে ভীষণ ডিফিকাল্ট মনে হয় আর মাছগুলো বেশ ভালো ফাটছিল। আর আমি আজকে ভেবেছি যে মাছে আলু দেবো, তাই কয়েকটা আলু ভেজে নিয়েছি। আলু আমি খুব কম খাই বলবো না, যে কোনো প্রত্যেক দিন যে কোনো একটা তরকারিতেই আলু দিই, সবগুলোতে আলু দিয়ে করি না। কারণ কি, এত আলু শুভ পছন্দও করে না আর আমারও এত আলু খেতে ভালো লাগে না। আলুও কার্বোহাইড্রেট, ভাতও কার্বোহাইড্রেট, এত কার্বোহাইড্রেট খাওয়াটা কিন্তু ঠিক নয়। ভাত যদি খাও তাহলে আলুটাকে কম খাও, আর আলু যদি খাও তাহলে ভাতটাকে কম খাও। তাই এখানে ভাত তো কম খেতে পারবো না, তাই ওই আলুটাকেই কম করে দিয়েছি। এইদিকে আমার আলু আর মাছ তো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা করছি। মশলাটা করার জন্য আমি প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোর সাথে আমি একটু নুন, লঙ্কা, তারপরে হলুদ সব কিছু দিয়ে দেবো। আর দেবো হচ্ছে টমেটো। সব কিছুকে দিয়ে খুব ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। মাছের রেসিপি বলার কিছু নেই, কারণ এটা সকলেই জানে কীরকমভাবে বানাতে হয়। তাছাড়া মাছের রেসিপি বিভিন্নভাবে বানানো যায়, যার যেরকম যখন ভালো লাগে সে তখন সেইভাবে খেতে পারে। মাছের পাতলা ঝোল, মাছের গ্রেভিওয়ালা ঝোল, যে কোনো জিনিস বানানো যেতে পারে এবং প্রত্যেকটাই আমার মনে হয় খেতে খুব ভালো হয়। এখন বেলজিয়ামে বেশ ভালো গরম পড়েছে, 35, 36, 37 অবধি চলে যাচ্ছে। আর যেহেতু এই বেলজিয়ামের রুমগুলোতে ফ্যানের ব্যবস্থা থাকে না, যদি খুব গরম লাগে তাহলে তুমি টেবিল ফ্যান কিনে নিতে পারো। তো আমাদের কাছে টেবিল ফ্যান নেই, কারণ 3 বছর ধরে আমরা আছি, কোনোদিনও ফ্যানের প্রয়োজনই পড়েনি। এবার এতটাই গরম লাগছে যে সত্যি ভীষণ অস্বস্তি ফিল হচ্ছে। তো যাই হোক, কোনো অসুবিধে নেই, কারণ কি দরজা জানালা সব কিছু খুলে রাখছি। কিন্তু একটা ব্যাপার হয়েছে কি, যে শীতের দিনে তো এখানে প্রচণ্ড হাওয়া বয়, এখন দেখছি হাওয়াটাও বইছে না। এখানে যখন খুব গরম পড়ে তখন এখানকার মানুষজনগুলোকে দেখেছি বাড়ি থেকে বেরিয়ে গাছের তলায় বসে থাকে বা শুয়ে থাকে, গাছের তলাতেই খায়। কারণ এখানে প্রচুর গাছ আছে, আর যখনই এরকম গরম পড়ে তখন প্রত্যেকেই বাড়ি থেকে খাবার দাবার নিয়ে আর বসার জিনিসপত্র, ইনফ্যাক্ট বালিশ পর্যন্ত, চেয়ারও নিয়ে চলে যায়, অনেকে চেয়ার টেবিলও নিয়ে চলে যায়, নিয়ে গিয়ে গাছের তলায় বসে খুব ভালোভাবে জমিয়ে সকলে মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়া করে, খেলাধুলো করে এবং গাছের তলাতেই ঘুমিয়ে পড়ে। কারণ গাছের তলায় একটা খুব সুন্দর শান্তি আছে এবং খুব সুন্দর একটা হালকা বাতাস, খুবই একটা সুন্দর শান্ত শীতল পরিবেশ মনে হয় গাছের তলা। আর সত্যি ভীষণ ভালো লাগে আমাদেরও, আমরাও মাঝে মধ্যে এরকম চলে যাই এবং গাছের তলায় গিয়ে অনেকটা সময় কাটিয়ে আসি। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বোয়াল মাছের রেসিপিটা রেডি হয়ে গেল। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বাড়িতেই কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। তাছাড়াও বাড়িতে আরও অনেক কাজ থেকে সব কিছু কাজকর্ম করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এখন বেরোলাম। এখন বাজে ওই 7টা, 7:30 মতো। তবে দেখো বাইরের পরিবেশটা কি ভীষণ রোদ এখনো পর্যন্ত, আর এই রোদটা 9টা অবধি থাকবে। আর বাইরে ভীষণই গরম, পুরো একদম ইন্ডিয়ার মতো গরম, এরকমই লাগছে। তো আমরা এখন কিছুক্ষণ হাঁটাহাঁটি করব, তারপরে যাব একটি দোকান। আচ্ছা, বাইরে অনেকক্ষণ সময় কাটালাম, ঘোরাঘুরি করলাম, তারপরে দোকান থেকে দুটো দুধের প্যাকেট কিনে বাড়ি চলে এসেছি। আসলে কি হয়েছে বলতো, কিছুদিন ধরেই আমাদের দুজনেরই খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে, কিন্তু এখানে তো মিষ্টি পাওয়া যায় না। মিষ্টি খেতে গেলে বাড়িতে বানিয়েই তোমাকে খেতে হবে। তাই আজকে যখন ঘোরাঘুরি করছিলাম তখন ভাবলাম যে দুটো দুধের প্যাকেট কিনে নিয়ে আসি এবং সেটাকে ছানা বানিয়ে কিছু একটা মিষ্টি বানাবো। আর এই যে মিষ্টিটা আমি বানাবো সেটা আমার মায়ের একদম রেসিপি বলতে পারো। মা ভীষণ ভালো এই মিষ্টিটা বানায়। তো এটাই আমি আজকে বানানোর চেষ্টা করব। আমি এর আগেও বানানোর চেষ্টা করেছিলাম দুবার, তবে খুব একটা ভালো হয়নি। এবার চেষ্টা করে দেখি কেমন হয়।
দেখো আমার এখানে 1 লিটার দুধে বেশ ভালোই ছানা হয়েছে। তো আমি সেই পুরো ছানাটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, সেই সেদ্ধ আলুগুলোও নিয়েছি। মা এখানে কিন্তু আলু সেদ্ধ দেয় না, মা দেয় খোয়া ক্ষীর। আমি কিন্তু দিয়েছি আলু সিদ্ধ, কারণ আমি যখনই মিষ্টি বানাতে যাই এই মিষ্টিগুলো, তখনই দেখেছি মিষ্টির ভিতরটা না আমার একটু না একটু শক্ত হয়ে যায়। তাই আমি ভাবলাম যে আলু সেদ্ধ দেবো, তাহলে হয়তো শক্ত হবে না। আর এই আইডিয়াটা পেয়েছি হচ্ছে আমি এই যে কোপ্তা করেছিলাম ছানার, সেখান থেকে। তো এবার আমি আর যে জিনিসগুলো দিয়েছি সেগুলো বলি। এখানে দিয়েছি হচ্ছে কিছুটা পরিমাণ চিনি, তারপরে দিয়েছি হচ্ছে কিছুটা পরিমাণ চালের গুঁড়ো, ময়দা আর বেকিং পাউডার, আর দিয়েছিলাম হচ্ছে এলাচ। সব কিছু দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে ভুলে গিয়েছিলাম আমি সুজি দেওয়ার কথা, পরে মনে পড়লো, তো ভাবলাম যে হ্যাঁ একটু সুজিও দিয়ে দিই। যা যা দেওয়ার ছিল সব কিছু দিয়ে দিয়েছি। এবার মাখানোর পর আমার মনে হচ্ছিলো যে এটা একটু ড্রাই ড্রাই হয়ে গেছে ছানাটা। তো এটাকে একটু নরম করার জন্য আমি এখানে দিচ্ছি ক্রিম। ক্রিম দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। যতক্ষণ আমার মনে হবে যে এটা সফট হয়নি ততক্ষণ পর্যন্ত, মানে ততটা পরিমাণ আমি ক্রিম দেবো। তো এখানে ক্রিম দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে সফট ডো তৈরি করব, যাতে একটু শক্ত না থাকে। শক্ত থাকলেই না এটা যখন মিষ্টিটা বানাবো তখন ওই ভিতরটা একটু শক্ত হয়ে যায়। তাই আমি সফট করার জন্য ক্রিম দিয়েছি। এবং এখানে আমার ডোটা কিন্তু ভীষণ সুন্দর এবং পারফেক্ট তৈরি হয়েছে। এবার এগুলোকে আমি খুব সুন্দরভাবে কিছু মিষ্টি শেপ দিয়ে নেব। আমার ভালো লাগে হচ্ছে গোল গোল, তো গোল মিষ্টিটাই আমার বেশি পছন্দ। তো কিছু গোল করব, কিছু একদম চমচমের মতো করব, এরকমভাবে অনেকগুলো করে নেব, মানে যতগুলো হবে। দেখো আমার সবগুলো রেডি হয়ে গেছে। ম্যাক্সিমাম আমি গোল করেছি, কারণ গোলগুলো করাটাও ইজি, তো আমি গোল করে নিয়েছি। এবার ভাজার পালা। ভাজার সময় আমি একটু ভয়ে ভয়ে ছিলাম, তাই আমাকে এখানে শুভ সাহায্য করছে, কারণ দুজনে মিলে না হলে না এগুলো ভাজা হয় না। তো এদিকে ভাজা হচ্ছে, আর পাশে আমি চিনির সেরাটা বানিয়েছিলাম। এবার চিনির সেরার মধ্যে আমি এই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর চিনির সেরাটা কিন্তু আমি খুবই পাতলা বানিয়েছিলাম, যাতে ওটা অতিরিক্ত মিষ্টি না হয়ে যায়। তো হালকা মিষ্টির মধ্যে রাখবো। আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, কারণ আমি সারা রাত এটাকে খুব সুন্দরভাবে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। আর মিষ্টিগুলো দেখো একদম পুরো সুন্দরভাবে রস টস খেয়ে মোটাসোটা হয়ে গেছে। তো এবার আমি এখান থেকে একটা নিয়ে নিচ্ছি। আর আমার মনে হয় মিষ্টির সাইজটা আমি একটু ছোটোই বানিয়ে ফেলেছিলাম। তো এটা মানে নিজেদের পছন্দ মতো সাইজ বানালেই হলো। আর খাবো তো আমরা নিজেরাই, তাই না? তো এখানে তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সফট হয়েছে। দেখো কি দারুণভাবে ভেঙে গেল, তাই না? তো মানে এত সুন্দর লাগছিল দেখতে। দেখো ভিতরটা মানে দেখেই মনে হচ্ছে, কোনো জায়গায় মনে হচ্ছে কি এটার ভিতরটা একটু গোটা হয়ে গেছে বা কিচ্ছু হয়নি। আমার মনে হয় আমি আলু দেওয়ার জন্য এটা সুন্দর পারফেক্ট হয়েছে ভিতরটা। আর তোমাদেরকে দেখো আমি একটু নেড়ে চেড়ে ভেঙেও দেখাচ্ছি। দেখো কি দারুণ একদম সফট। এটা না পুরো মনে হচ্ছিল যেন ক্ষীর খায়, মানে ক্ষীর, হ্যাঁ খোয়া ক্ষীর টাইপের না, পুরো ওরকম মনে হচ্ছিল। সত্যি মজা। অসাধারণ মিষ্টিগুলো বানিয়েছিলাম, আমাদের দুজনের তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের আমার মিষ্টির রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।